এসো, বসো। এই হোটেলটা শহর থেকে অনেক দূরে, পুলিশ তোমাকে এখানে খুঁজে পাবে না। কিন্তু পুলিশ আমাকে খুঁজে বের করার আগে আমাকে আমার বাবার খুনিকে খুঁজে বের করতেই হবে। তোমার বাবার খুনি? হ্যাঁ, আমার বাবার খুনিকে ধরতে পারলে আমি নির্দোষ প্রমাণিত হব, আমি বেকসুর খালাস পাবো। এর আগ পর্যন্ত আমার মাথায় ফাঁসির দড়িটা ঝুলতেই থাকবে। আমি শান্তিতে ঘুমাতে পারবো না। তুমি ওসব ভুলে যাও, তোমাকে কেউ ফাঁসিতে ঝোলাতে পারবে না। সুমি, আমার স্বাভাবিক জীবন ফিরে পেতে, তোমাকে বিয়ে করে সংসার করতে আমার মাথা থেকে খুনের অভিযোগ দূর করতেই হবে। তোমাকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। পালিয়ে জীবন বাঁচানো যায় না সুমি। তাহলে বাবার খুনিকে খুঁজে বের করতে আমাকে বাবার বন্ধুদের সাথে কথা বলতে হবে। হ্যালো, ডাক্তার আঙ্কেল। রাজা? ডাক্তার আঙ্কেল, আপনি তো আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আপনি জানেন আমার বাবার সাথে কার কার শত্রুতা ছিল, আমার বাবাকে কারা খুন করতে পারে। হ্যাঁ, আমি জানি। তুমি আজ রাত 10টায় আমার বাড়িতে এসো, আমি তোমাকে বলবো কে তোমার বাবাকে খুন করেছে। ওকে? কি হলো, কোনো খবর দিতে পারলো ডাক্তার? হ্যাঁ, আজ রাত 10টা তার বাড়িতে গেলে সে আমাকে যে খুন করেছে তার খবর দেবে। হ্যালো, পুলিশ স্টেশন। শুনুন, আজ রাত 10টায় রাজা চৌধুরী আমার এখানে আসবে। না না, আপনাদের এখন আসার দরকার নেই, ঠিক 10টায় আসবেন, তাহলে হাতে নাতে ধরতে পারবেন। আচ্ছা, রাখি। বাহ ডাক্তার, বাহ! আপনি রাজাকে তার বাবার খুনির খবর বলার নাম করে পুলিশে ধরিয়ে দেবার প্ল্যান করেছেন। আবার বলি, বাহ সাদেক আলী, বাহ! তুমি? আমি মরহুম আশরাফ চৌধুরীর মেয়ে সুমি। সুমি? মনে আছে ডাক্তার? আমার বাবার সব সম্পত্তি তোমরা ভাগ করে নিয়ে আমার বাবাকে তোমরা দূর দূর করে রাস্তায় নামিয়ে দিয়েছিলে। আমি বাবার চিকিৎসার জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম, তোমরা আমার সাথে অমানুষের মতো ব্যবহার করেছিলে। না, আমি না, ওরা করেছিল। আমি তোমার সাথে খুবই ভালো। না না, তুমি আমাকে দিয়ে পার্টি পেয়েছিলে, তোমরা আমার বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরেছিলে, আমার মার পা তোমরা পঙ্গু করে দিয়েছিলে। এখন তোর মৃত্যু দিন। আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। শরীরে তো রং রূপ ভালোই আছে, ছেলে ফাঁসানো ব্যবসা না করে গুলশান বনানীতে একটা কোঠা বাড়ি দিয়ে বসো, অনেক বড় লোকের ছেলে ফাঁসাতে পারবে। একটা স্বামী না, 10টা স্বামী পাবে। আমি আপনি সব কাজ করে দেবো, আপনিও বাবাকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, আগে পা টিপতে থাক। মাফ আমি তোকে করতে পারি, তবে তার জন্য তোকে আমার পা টিপতে হবে। পা টিপ, পা টিপ হারামজাদা। রাখো রাখো, এই নাও ভাই। ডাক্তার আঙ্কেল, ডাক্তার আঙ্কেল, ডাক্তার আঙ্কেল, ডাক্তার আঙ্কেল,
ডাক্তার আঙ্কেল, ডাক্তার আঙ্কেল, ও মাই গড! কি হয়েছে? জানো সুমি, ডাক্তার সাদেক আলী খুন হয়ে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার মনে হয় বাবার খুনি টের পেয়ে গিয়েছিল। সাদেক আলী আমাকে তার নাম বলে দেবে, তাই আমি পৌঁছার আগে তাকে খুন করে ফেলেছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, ওই ডাক্তার সাদেক আলী লোকটা ভালো ছিল না। ডাক্তারের নাম করে সে একটা কসাই ছিল। হাসপাতাল দিয়ে, ক্লিনিক দিয়ে সে মানুষের অসুস্থতা নিয়ে ব্যবসা করত। সে আমিও জানি, কিন্তু তাকে যে খুন করেছে সে আমার বাবার খুনি। তাকে ধরতে হবে। অবশ্যই। এখন তুমি সেই দুশ্চিন্তা ছাড়ো, এসো হাত মুখ ধোবে, এসো। দাঁড়াও, ঘুরো। ইস, চেহারা কি অবস্থা! দাঁড়াও, তোমাকে শেভ করে দিই। এবার গোসল। চলো, দাঁড়াও। কি করছো? আমরা জানতে চাই, দেশ থেকে আইন শৃঙ্খলা কি মাইগ্রেট করে বিদেশে চলে গেছে? খান সাহেব বসুন। বসে কি হবে? যেখানে জীবন নিয়ে টানাটানি, সেখানে চেয়ারে বসে লাভটা কি? জীবন নিয়ে টানাটানি? এসব কি বলছেন আপনারা? ঠিকই বলছি। যে দেশে দিনে দুপুরে এমপি খুন হয়, ডাক্তার সাদেক আলীর মতো সমাজসেবী খুন হয়, এবং তাদের খুনি গ্রেপ্তার হয়েও আবার পুলিশের হাত থেকে পালিয়ে যায়, সে দেশে জীবনের গ্যারান্টি কতটুকু? আমরা অপরাধীকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আরে রাখুন, পুলিশের কাছে এলে খালি শুনি চেষ্টা করছি, কেস দায়ের করা হয়েছে, পুলিশ রিপোর্ট দিচ্ছে, আর এই করতে করতে সব অপরাধী পালিয়ে যায়। খান সাহেব, আপনাদের শঙ্কিত হবার কোনো কারণ নেই। এ কেসের দায়িত্ব যে নিয়েছে সে আজ পর্যন্ত কোনো কেসে বিফল হয়নি। খুব তাড়াতাড়ি খুনি ধরা পড়বে। ধরা পড়তে পড়তে আমরা সব শেষ আর কি। আমাদের কবর দিয়ে খুনি ধরা পড়লে লাভটা কি? আপনি ওকে জলদি ধরুন, নইলে আমাদেরও খুন করে ফেলবে। আপনাদের কেন খুন করবে? এসো এসো বাচ্চা। আপনাদের খুন হওয়ার ভয় আসলো কেন? দেশে তো 12 কোটি নাগরিক আছে, কই তাদের তো কারো মনের মধ্যে ভয় নেই। আপনারা কি ওর বাবার খুনের সাথে জড়িত? বাদশা, কি যাতা বলছো? যাতা কথা নয় স্যার, ডাক্তার সাদেক আলীর মৃত্যুর ফাইল ঘাটতে গিয়ে 15 বছর আগের একটা ঘটনা আমার চোখে পড়েছে। রাজা চৌধুরী আসল বাবা ছিলেন আসাদ চৌধুরী, এবং আসাদ চৌধুরীর বন্ধু ছিলেন আশরাফ চৌধুরী, বিরাট বড় লোক। আশরাফ চৌধুরী বিদেশে যাবার আগে তার সব সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি করে আসাদ চৌধুরীকে দিয়ে গিয়েছিলেন, এবং এই রাজীব খান, দিলীপ শর্মা, নাসির খান আর ওই ডাক্তার সাদেক আলী আশরাফ চৌধুরীর কর্মচারী ছিলেন। আশরাফ চৌধুরী বিদেশে যাবার পর আসাদ চৌধুরী খুন হয়।
এবং আশরাফ চৌধুরীর সব সম্পত্তি এনারা ভোগ করতে থাকেন। যা জানো না তা বলো না। আসাদ চৌধুরী মৃত্যুর আগে আশরাফ চৌধুরী সব সম্পত্তি টাকার লোভে আমাদের কাছে বিক্রি করে গিয়েছিল। করে গেলে খুন হবে কেন? পুলিশের রিপোর্ট খুঁজলে পেয়ে যাবে। আমি সব পেয়ে গেছি, তাই আপনাদের ভয়ের কারণটাও বুঝতে পেরেছি। হোয়াট? কি বলতে চাও তুমি? বলতে চাই যে আপনারা কেউ বাঁচবেন না। ইন্সপেক্টর, তুমি ওদের শাসাচ্ছ? নো স্যার, আই এম জাস্ট গিভিং দেম গুড অ্যাডভাইস। স্যার, যদি এরা কোনো অন্যায় না করে থাকে তবে মৃত্যুর ভয় এদের কারো পাওয়ার কথা নয়। আমি একটা কথা বিশ্বাস করি স্যার, যারা অন্যায়কারী, যারা অত্যাচারী, পাপী, তারাই মৃত্যুর ভয়ে ভীত থাকে। কোনো সৎ সাহসী লোক কোনোদিন মৃত্যুকে ভয় করে না। আর এরা যদি কোনো পাপ না করে থাকে তবে রাজা চৌধুরী এদের কাউকে খুন করবে না।